हरे कृष्ण राधे राधे भक्त बंधुरा सबाई केमन आछो आशा करछि राधारानी कृपाय अनेक भालो आछो। आमिও কিন্তু রাধারানী কৃপায় অনেক 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 ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে একটি সম্পূর্ণ অন্য বিষয়ে আলোচনা করব যে গোপালের প্রাণ প্রতিষ্ঠা করা কি আবশ্যক। আমরা কিন্তু গোপালকে সেবা দিচ্ছি ঠিকই, কিন্তু অনেক সময় আমরা গোপালের প্রাণ প্রতিষ্ঠা করে থাকি না। তাহলে কি গোপাল সোনা আমাদের সেবা গ্রহণ করছে না? হ্যাঁ বন্ধুরা, এই রকম প্রশ্নই আমাদের মনে কিন্তু ঘুরপাক খেতে থাকে। আর এই বিষয়ে কিন্তু আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। গোপাল সেবা করতে হলে সর্বপ্রথম কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে ভক্তি আর বিশ্বাস আর ভালোবাসা। এই তিনটে দিয়েই আমরা ভগবানকে পেতে পারি বন্ধুরা। এই তিনটে দ্বারাই আমরা ভগবানকে অর্জন করতে পারবো। আমাদের গোপাল সোনা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই বিশ্ব সংসারের সর্বস্ব ছড়িয়ে আছেন। তিনি একটি সামান্য ইটের মধ্যেও কিন্তু বিরাজমান। আমাদের গোপাল অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই দুনিয়ার সর্বপ্রাণীর মধ্যে বিরাজমান। শুধু প্রাণী নয় বন্ধুরা, এমনকি এক একটি বস্তুর মধ্যেও তিনি আছেন। তাহলে তোমরাই ভাবো বন্ধুরা, এই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছেন, তাহলে তিনি নিজের স্বয়ং বিগ্রহতে কি করে থাকবেন না? তোমাদের বাড়িতে যাদের যাদের গোপাল সোনা আছে কিন্তু এখনও প্রাণ প্রতিষ্ঠা করনি, তাদের কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করার একদমই দরকার নেই। কারণ ওই যে প্রথমেই আমি বললাম, ভক্তি, বিশ্বাস আর ভালোবাসা, এই তিনটে দিয়েই আমরা ভগবানকে অর্জন করব, তাই না বন্ধুরা? আর ভক্তি, বিশ্বাস আর ভালোবাসা থাকলে একদিন আমরা ঠিক ভগবানকে পাবো। তোমার যদি বিশ্বাস থাকে বন্ধুরা আর তুমি যদি ভক্তি করতে পারো, তাহলে কিন্তু একটি সামান্য পাথরেও ভগবান শ্রী নারায়ণ শিলারূপে থাকবেন। এটা আমি তোমাদেরকে বলছি বন্ধুরা। কিন্তু হ্যাঁ, ভক্তের মতন ভক্তি করতে হবে অবশ্যই। ভগবান তোমার সাথে সর্বদা আছে, এটা তোমাকে সর্বদা মানতে হবে। তাহলে ভাবো বন্ধুরা, যদি একটি সামান্য পাথরেও ভগবান শ্রীকৃষ্ণ থেকে থাকে, তাহলে আমাদের এই গোপাল সোনার বিগ্রহতে কেন ভগবান আসবেন না? অবশ্যই থাকবে। তার জন্য কিন্তু তোমাকে অবশ্যই ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে আর ভগবানকে খুব ভালোবাসতে হবে। তাহলে কিন্তু ভগবান তোমার ডাকে সাড়া দেবে আর তোমার সাথে সর্বদা থাকবে। এবং তোমরা যারা যারা গোপাল সোনা আনতে চাও তাড়াতাড়ি নিয়ে এসো বন্ধুরা। গোপাল সোনাও কিন্তু তোমার কাছে আসার জন্য অনেক ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, আমি বলছি বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি তোমাদের গোপাল সোনাকে অবশ্যই নিয়ে এসো এবং নিজের ছোট্ট সন্তানের মতন ভালোবেসো বন্ধুরা। দেখো, তুমি না যতটা গোপাল সোনাকে ভালোবাসা দেবে, তার থেকে অধিক পরিমাণে ভালোবাসা তুমি পাবে বন্ধুরা। হ্যাঁ, আমি বলছি, কারণ আমি এতদিনে বেশ বুঝতে পেরেছি যে গোপাল সোনা আমার সাথে রয়েছে বন্ধুরা। এবং দেখবে বন্ধুরা, গোপাল সোনা যখন তোমার গৃহে আসবে, তখন সেই গৃহ কিন্তু আর তোমার থাকবে না, তখন কিন্তু সেই গৃহ গোপাল সোনারই হয়ে যাবে। অবশ্য আমাদের এই দুনিয়ায় কিন্তু কোনো কিছুই আমাদের নয়। আর যেটা আমার, কাল সেটা অন্য কারোর হবেই বন্ধুরা, আর পরশু সেটা আরও অন্য কারোর হয়ে যাবে। এটাই কিন্তু সংসারের নিয়ম। আর এই যে আমার সোনাকে দেখো আর তাদের শৃঙ্গার দর্শন করো, দেখো কতটা মিষ্টি লাগছে আমার রাধারানীকে। আর অবশ্যই কমেন্টে কিন্তু একটা রাধে রাধে লিখে দিও বন্ধুরা। টিকলি আর টায়রাটা পরার পর আমার মাম্মামকে আরও কতটা মিষ্টি লাগছে দেখো বন্ধুরা। আর এতক্ষণ ধরে আমি যেই কথাগুলো তোমাদেরকে বললাম বন্ধুরা, এই কথাগুলো সম্পূর্ণ আমার মনের কথা। এত বছর ধরে আমি গোপাল পুজো করে নিজের যা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। এই কথাগুলো কিন্তু আমি পুরোপুরি আমার মন থেকে বলেছি বন্ধুরা। আমাদের গোপাল সোনা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু করুণা সাগর, তিনি কিন্তু করুণার সিন্ধু। তিনি আমাদের সকল ভক্তের দুঃখ কষ্ট সমস্ত কিছু বোঝেন, সমস্ত কিছু মোচন করেন, তাই না বন্ধুরা? আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার 3 সোনাকেই শৃঙ্গার কমপ্লিট করিয়ে ফেলেছি। আর এই যে আমার 3 সোনাকে কতটা মিষ্টি লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার ভোগ দর্শন করো বন্ধুরা, আর ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। আর কমেন্টে কিন্তু অবশ্যই রাধে রাধে লিখতে ভুলো না। রাধে রাধে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে কিন্তু জানিও বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না বন্ধুরা।
যে সকল ভক্ত বন্ধুরা আমার রাধারানী ইউটিউব চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার সোনা পাপা তো খুব ছোট, তাই জন্য ওরা খেতে পারে না, আর আমি আমার হাত দিয়ে প্রথমে ওদেরকে খাইয়ে দিই আর কিছুক্ষণ নিজে খেতে দিই। এই যে আমি এক এক করে আমার সব সোনা পাপাদের খাইয়ে দেব, তারপরে আমার সোনা মামাকেও খাইয়ে দেব। দেখো বন্ধুরা, তোমরা ভোগ দর্শন করো। রাধে রাধে। গোপালের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে কিন্তু আমার মনের কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কি মনে হয় বন্ধুরা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও বন্ধুরা। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে। অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না যারা যারা নতুন এসেছো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।